ক্লেটেন সিলভা এবার ডায়মন্ড হারবার এফসিতে সাইন করতে চলেছে, তা বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া জানাবো ইস্টবেঙ্গল দল এবার একজন নাইজেরিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা শুরু করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গল প্রাক্তন একজন মোহনবাগানে খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাদের ডিফেন্সকে মজবুত করার জন্য। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি শুরু করছি ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 23 টিমকে নিয়ে, যারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শনিবার দিনকে খেলতে নেমেছিল কিরগিজস্তানের বিরুদ্ধে। আর এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়, যেখানে কোচ নওসাদ মুসা আগের যে ম্যাচটি তাজিকিস্তানের সঙ্গে হয়েছিল সেই ম্যাচের সঙ্গে 8 জন খেলোয়াড়কে কিন্তু বদল করে। তো লাস্ট ম্যাচের মাত্র 3 জন খেলোয়াড়কে এই দলে রাখে। সেখান থেকে লাস্ট ম্যাচে ছিল অভিষেক সিং টেকচাম খেলছিল, বিকাশ আমনাম ছিল, পারমবীর ছিল, আর বাকি সমস্ত খেলোয়াড়দের কিন্তু তিনি পরিবর্তন করে। গোলকিপারে ছিল প্রিয়াংশ দুবে, যিনি তাজিকিস্তানের ম্যাচে গোলকিপিং করেছিল, আর সেই সময় ইন্ডিয়া টিম তাজিকিস্তানের কাছে 3-2 গোলে হেরে গিয়েছিল। বাট এই ম্যাচে আমরা দেখলাম সাহিলকে গোলকিপিং পোস্টে দেখা গেল, বা ঠিকঠাকই তিনি গোলকিপিং করেছে। আলটিমেট ম্যাচটা কিন্তু দুটো টিমই কিন্তু ম্যাচটা ভালো খেলেছে, তারপরও ম্যাচটা গোল শূন্যভাবে ড্র হয়েছে। তো আলটিমেট দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আমরা একটাতে হেরেছি আর একটাতে কিন্তু আমরা ড্র করলাম। আগামী 1 সেপ্টেম্বর থেকে কিন্তু এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23-এর কোয়ালিফিকেশন ম্যাচ শুরু হচ্ছে, যেখানে ভারতীয় টিম খেলতে চলেছে বাহারিন, কাতারের মতো টিমের সঙ্গে। এবার দেখার বিষয় এই টিমগুলোকে বিট করে আমরা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 যে টুর্নামেন্টটা মূল পর্বে আমরা কোয়ালিফিকেশন করতে পারি কিনা। এরপরের যে খবরটি বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল দল সিএফএল এর জন্য কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামছে 27শে জুন। তারা মুখোমুখি হবে মেসার্স ক্লাবের বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট ইয়ারের ট্রফি এখনও অবধি পায়নি, কারণ সেই বিষয়টা পুরোপুরি কোর্টে চলছে। লাস্ট ইয়ারে কে চ্যাম্পিয়ন এখনও অবধি কিন্তু অজানা। তো তার মাঝেই কিন্তু নতুন বছরের সিএফএল স্টার্টও হয়ে গেছে। আর এই ম্যাচগুলো মানে কলকাতা লিগের ম্যাচগুলো তোমরা কোথায় দেখতে পারবে? টিভিতে কিন্তু আপাতত সম্প্রচার হবে, তার কোনো আপডেট নেই। আর পুরো টুর্নামেন্টে অ্যাপসে তোমাদের দেখতে হবে, SSEN অ্যাপস আছে, সেখান থেকে তোমাদের দেখতে হবে। আর তার জন্য তোমাদের সাবস্ক্রিপশন প্যাক কিন্তু নিতে হবে। আর এরপরে যে আপডেটটি দেবো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু ক্লেটেন সিলভার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে। আর এই খেলোয়াড়টি কিন্তু ইস্ট বেঙ্গলের সেই ব্রাজিলিয়ান ক্লেটেন সিলভা নয়, বাট এই খেলোয়াড়টিও ব্রাজিলের, বাট পুরো নাম হচ্ছে ক্লেটেন সিলভেরিয়া দি সিলভা। পুরো নাম হচ্ছে ক্লেটেন সিলভেরিয়া দি সিলভা। এই খেলোয়াড়টি লাস্ট তিনি খেলছিলেন মালয়েশিয়ার একটি দলে, পেরেক এফসি বলে একটি দল আছে, সেখানে তিনি খেলেছেন। লাস্ট সিজন তিনি মালয়েশিয়ার যে লিগ চলছিল 27টা ম্যাচ খেলেছেন, 10টা গোল করেছেন, এছাড়া 4খানা অ্যাসিস্টও করেছেন এই খেলোয়াড়টি। বর্তমানে 29 বছর বয়স। আর এই খেলোয়াড়টির সঙ্গে ডায়মন্ড হারবার এফসি কথাবার্তা চালাচ্ছে। এই বছর ডায়মন্ড হারবার এফসি কিন্তু আই লিগ খেলবে। তারা আমরা দেখেছিলাম লাস্ট সিজনে যে আই লিগ 2 থেকে কোয়ালিফাই করে কিভাবে তারা মূল পর্বে আসে। তো এটা ভালো কিন্তু খেলছিল এই ডায়মন্ড হারবার এফসি, আর এই বছর আই লিগও তারা খেলবে। তার জন্য কিন্তু ভালো একটা দল তারা তৈরি করতে নেমে গেছে, যেখানে ইস্ট বেঙ্গলের প্রাক্তন একজন খেলোয়াড় ব্রাইট এনোবাকারে তাকেও কিন্তু তারা সাইন করে নিয়েছে। তো দেখার বিষয় এই খেলোয়াড়টিকে আলটিমেট ডায়মন্ড হারবার এফসি সাইন করাতে পারে কিনা, বাট যতদূর খবর সাইন হয়ে যাওয়ার চান্সটাই বেশি। এরপরে যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল দল ফরওয়ার্ড লাইন মজবুত করার জন্য অনেক খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা বলছে। তো সেখান থেকে নতুন যে আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল একজন নাইজেরিয়ান ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালু করেছে। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু বাজারে যাচ্ছে, অনেক খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা বলছে, বাট পকেটে কিন্তু বাজেট ইস্যু রয়েছে। মানো কি না মানো, ইস্টবেঙ্গলের একটা বাজেট ইস্যু রয়েছে। তাছাড়া ইস্টবেঙ্গল সমস্ত খেলোয়াড়দেরকে 1 বছর বা 1+1 কন্ট্রাক্ট অফার করছে, বাট সমস্ত খেলোয়াড় এটা রিজেক্ট করে দিচ্ছে। তারা নিজেদের কেরিয়ারের জন্য তারা 2 বছরের মিনিমাম কিন্তু কন্ট্রাক্ট চাইছে, বাট ইস্টবেঙ্গল 1 বছর নইলে 1+1 কন্ট্রাক্ট দিচ্ছে, যেটা খেলোয়াড়রা কিন্তু গ্রহণ করছে না। যার জন্য অনেক খেলোয়াড়ই কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আর কথাবার্তা এগোচ্ছে না। আর যাই হোক, ইস্টবেঙ্গল এবার যে নাইজেরিয়ান খেলোয়াড়টির সঙ্গে কথা বলছে, সেই খেলোয়াড়টির নাম ইউসুফ ওটাবাঞ্জু। এই খেলোয়াড়টি বর্তমানে আর্মেনিয়া টপ ডিভিশনের একটি ক্লাবে খেলেন, যেই ক্লাবটির নাম পুনিক। আর যেখানে 82টা ম্যাচ খেলেছেন, এই ক্লাবের হয়ে 56খানা গোলও করেছেন। এছাড়া তার আগে এখানকারই একটি দল আছে আরারাত বলে, তো সেখানে 52খানা ম্যাচ খেলেছেন, 26টা গোলও করেছেন এই দলটির হয়ে। তো মোটামুটি যে এই দুটো টিমের নাম বললাম, পুনিক আর আরারাত, এই টিমটা কিন্তু টপ 3টে টিমের মধ্যে কিন্তু থাকে এই আর্মেনিয়ান লিগে। তো মোটামুটি ভালো লিগে খেলে আসছে, স্ট্যাটও ভালো আছে, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। এবার দেখার বিষয় যদি ডিলটা ডান হয় তাহলে ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হয়, কারণ ইস্টবেঙ্গলের এর আগে আমি দেখেছি, বা তোমরা যারা ফুটবল ফলো করো তারা জানো যে নাইজেরিয়ানরা কিন্তু কলকাতা
ময়দানে বেশি সফল হয়। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা ডান হয় কিনা, কারণ ইস্টবেঙ্গল প্রচুর খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা বলছে বটে, বাট আলটিমেট কিন্তু সাইনটা হচ্ছে না ঠিকঠাক। এরপরে যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গল মোটামুটি লেফট ব্যাক পজিশনে খেলোয়াড় ঠিক করেই ফেলেছে, বাট সেটা এখনও অফিসিয়াল আসছে না। এবার রাইট ব্যাক পজিশনের জন্য কিন্তু ইস্টবেঙ্গল এবার উঠে পড়ে লেগেছে। সেখান থেকেই একটা আপডেট বেরিয়ে এসছে এই মুহূর্তে মোহনবাগানে খেলে যাওয়া একজন প্রাক্তন খেলোয়াড় আশুতোষ মেহতা, যিনি লাস্ট সিজন জামশেদপুর এফসিতে খেলেছিলেন। এই রাইট ব্যাক খেলোয়াড় বর্তমানে 34 বছর বয়সে এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা শুরু করেছে। মোটামুটি দুই পক্ষ এগ্রি হয়ে গেছে, আর 2 বছরের নাকি কন্ট্রাক্ট অফার করছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। এবার দেখার বিষয় আশুতোষ ইস্টবেঙ্গলে আসে কিনা, কারণ ইস্টবেঙ্গল কিছুদিন আগে অবধি অভিষেক সিং টেকচামকে চাইছিল, বাট পাঞ্জাব এই অভিষেককে নিয়ে কিন্তু মার্কেটে দারুণভাবে নেমেছে। তারা মোটা টাকা ট্রান্সফার ফি চাইছে, মানে সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে। আর আমরা জানি ভারতীয় খেলোয়াড়দের মান কিন্তু খুব একটা ভালো না, সবাই 19-20, বিদেশি খেলোয়াড়রাই কিন্তু টিমের পার্থক্য গড়ে দেয়। সেক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় অভিষেকের পিছনে এত টাকা কোনো টিমেরই খরচা করা উচিত নয়। তো যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু অভিষেক থেকে দূরে সরে এসছে, নতুন একজন খেলোয়াড়ের সঙ্গে তারা মোটামুটি পাকাপোক্ত করে নিয়েছে, আর রাইট ব্যাকের জন্য এবার পজিশনের জন্য খেলোয়াড় নেবে বলে নেমে পড়েছে। আর সেখান থেকে এই আশুতোষ মেহতাকে কিন্তু পায় পাকা করতে চলেছে ইস্টবেঙ্গল দল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।